স্টপ এই ভুলটা আর নয়। ভেরি ভার্সাস টু। মাত্র 2 মিনিটে শিখুন ইংরেজি গ্রামারের সবচেয়ে কমন ভুল টু এবং ভেরি এর পার্থক্য। আমি যদি প্রথমে ভেরি নিয়ে কথা বলি তাহলে দেখো, ভেরি ভেরি মানে হলো খুব বা অনেক। এটা সাধারণত পজিটিভ বা নিউট্রাল জিনিস বোঝাতে ব্যবহার করা হয়। আমি যদি একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ, তাহলে খেয়াল করো। যেমন লিখলাম the coffee is very hot। লিখলাম the coffee is very hot, এখানে বেরিটাকে লাল করে দিচ্ছি। the coffee is very hot এর মানে হলো কফিটা অনেক গরম, তবে তা আপনি পান করতে পারবেন। কি করতে পারবেন? পান করতে পারবেন। আবার যদি আমি টু নিয়ে কথা বলি তাহলে দেখো, যেমন লিখলাম টু 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 মানে হচ্ছে খুব বেশি, কিন্তু এর মধ্যে একটা নেগেটিভ বা এর মধ্যে একটা নেগেটিভ, যেমন আমি যদি টু ইজ ইকুয়াল টু লিখে দিতে পারি যে এক্সেসিভ অথবা একটা ব্যাড এরকম একটা নেগেটিভ অর্থ আসবে। মানে টু মানেও খুব বেশি, কিন্তু এর মধ্যে একটা নেগেটিভ বা সমস্যার ভাব থাকে, অর্থাৎ এত বেশি যে তা একটা সমস্যা তৈরি করছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে খেয়াল করো, টু নিয়ে যদি একটু উদাহরণ দেই, যেমন লিখলাম যে টু নিয়ে যদি একটা উদাহরণ দেই, the coffee is too hot drink। কি লিখলাম? the coffee is too hot to drink এর মানে হচ্ছে এত গরম যে খাওয়া যাচ্ছে না। কফিটা এত গরম যে খাওয়া যাচ্ছে না, এটা এক ধরনের সমস্যা তৈরি করছে। এত গরম যে মুখেই দেওয়া যাচ্ছে না, এরকম। মানে ভেরি শুধুই তথ্য দেয়, কিন্তু টু মানে সীমা অতিক্রম করা। আমি যদি এই পুরো বিষয়টাকে সংক্ষিপ্ত আকারে আনি তাহলে দেখো, যেমন আমি লিখলাম ভেরি ইজ ইকুয়াল টু, ভেরি সমান সমান গুড অথবা নিউট্রাল। যেমন নিউট্রাল মানে সাধারণ অতিরিক্ত। কিন্তু যদি টু নিয়ে বলি, টু মানে অতিরিক্ত বেশি, যেমন ব্যাড অথবা প্রবলেম, এটা একটা সমস্যা তৈরি করবে। আশা করি ভেরি এবং টু এর এই ছোট্ট পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। তো এই ধরনের আরো টিপস পেতে এখনই আমাদের ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম।